শিক্ষক থেকে সফল কৃষক। বোর্ড মার্কার রেখে মাটি সার ঘেঁটেই সফলতা পেয়েছেন তিনি। মাত্র ৫ বছর আগে ইউটিউব ভিডিও দেখে শুরু করেছিলেন পরীক্ষামূলক চাষ। আজ তিনি সফল কমলা চাষী। কমলা চাষ করে একজন শিক্ষক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কৃষিক্ষেত্রে। নাম তার অনন্ত কুমার মল্লিক। কেজি ২০০ টাকা এবং ফরমালিন মুক্ত, এতে কোনো ফরমালিন নাই। প্রথমে চুইঝাল চাষের আগ্রহ থাকলেও কৃষি কর্মকর্তার পরামর্শে যশোর থেকে সংগ্রহ করেন ৩০টি চায়না জাতের কমলার চারা। শুরুর বছর ফলন কম হলেও নিয়মিত পরিচর্যা ও কৃষি বিভাগের নির্দেশনায় এবছর তার বাগানে ঝুলছে শত শত মিষ্টি সুবাসিত কমলা। যশোর থেকেই ৫০টি চারা আনছে, যার ২০টি হচ্ছে মালটা আর ৩০টি কমলা। সেই চাষ করেছি। দ্বিতীয় বছরে আমার ফল আসছে অল্প অল্প, হেভি টক। তারপরের বছর তাতেও মোটামুটি টক। আজ এবছর আমি বাণিজ্যিকভাবে কিছু বিক্রয় করেছি, তাতে মোটামুটি ভালোই। ফরমালিন মুক্ত এ কমলার স্বাদ ও ঘ্রাণে মুগ্ধ ক্রেতারা। ফরমালিন মুক্ত ও স্বাদে মিষ্ট এ কমলার বাজারের চাহিদা ক্রমেই বাড়ছে। ক্ষেত থেকেই ক্রেতারা ফল কিনে নিচ্ছেন। এ জায়গা মিষ্টি একেবারে চায়নার মতোই মিষ্টি বলা চলে। প্রতি কেজি ২০০ টাকা দরে বিক্রি করে ইতোমধ্যে অনন্ত কুমার বিক্রি করেছেন প্রায় ১ লাখ টাকার কমলা। এখন মোটামুটি বছর ভালো ফল ধরছে এবং এতে লাভবান হওয়া যায়, এটা আমার একটা আত্মবিশ্বাস। আমার ওই ৮০,০০০ টাকা বা ৯০,০০০ টাকা হয়ে গেছে এখন। তো তাতে আমাদের যে গাছ, তাতে প্রায় লাখখানেক টাকার মতো সব বিক্রয় করলে হবে আর কি। আরো ৫০ থেকে ৬০,০০০ টাকার ফল বিক্রি হওয়ার অপেক্ষায় আছেন তিনি। সব মিলিয়ে ৩০ থেকে ৪০,০০০ টাকার মতো লাভ হবে বলে আশা করছেন এ শিক্ষক উদ্যোক্তা। তার এই সফলতা দেখে স্থানীয় অনেক যুবক ও কৃষক এখন আগ্রহী হচ্ছেন কমলা চাষে। আমি শুনে আসছি যে দেখে খুবই উদ্বুদ্ধ হয়েছি এবং আমার বাড়িতে ১০ কাঠার মতো জায়গা আছে। আমি বাণিজ্যিকভাবে এই কমলা চাষ করব। আসলে এত সুন্দর কমলা চাষ হয়েছে আগে পরে আমি শুনি না। গত বছর শুনছিলাম লোকমুখে যে এখানে কমলা চাষ হয়েছিল, কিন্তু আসা হয় না। তো এবছর আমি আসছি আমার বাবুকে নিয়ে এখানে কমলা কিনতে। কমলাও কিনেছি, তারপরে কমলা খাইতে খুব মিষ্টি, খুব সুস্বাদু। প্রতিদিনই আগ্রহী মানুষ ভিড় করছেন অনন্ত কুমারের বাগানে। আসার পরে ওই ৫ কেজি ৭ কেজি কেউ ১০ কেজিও নেয়। খাইয়ে যদি সেই ইন্টারেস্টিং হয় তবে বেশি করে নেয় আর। শুধু গোপালগঞ্জ নয়, দেশ জুড়ে কমলা বা মালটা চাষ করা গেলে আমদানি নির্ভরতা কমে সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা, এমনটি মনে করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোহাম্মদ মামুনুর রহমান। আমরা আশা করি যদি আমাদের এই তরুণ উদ্যোক্তাদের আমরা গোপালগঞ্জ জেলায় এই ফল, বিদেশি ফল যেগুলো আছে সেক্ষেত্রে যদি আমরা তাদেরকে এর মধ্যে ইনভলভ করতে পারি, তাহলে গোপালগঞ্জের সাথে সাথে সারা দেশের অর্থনীতি তারা একটা ব্যাপক অবদান রাখতে পারবে। গোপালগঞ্জের এ শিক্ষক প্রমাণ করেছেন সঠিক পরামর্শ, ধৈর্য আর পরিশ্রম থাকলে কৃষি হতে পারে সাফল্যের নতুন নাম।